সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আনার হত্যার মাস্টারমাইন্ড তার ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। পরিকল্পনা করা হয় 2 মাস আগে গুলশান ও বসুন্ধরার দুটি বাসায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, আনারের খুনিরাই সবাই চিহ্নিত হয়েছে। তদন্তের কাজে ঢাকায় আসছে কলকাতা পুলিশের একটি দল। শিগগিরই বিস্তারিত জানা যাবে এমপি আনার হত্যার বিষয়ে, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জনপ্রিয়তার কারণেই এমপি আনারকে 3 বার দলের মনোনয়ন দেয়া হয়েছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চলে যাওয়া বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের জন্য অনেক বড় ক্ষতি, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় আওয়ামী লীগের, মন্তব্য রুহুল কবির রিজভীর। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে 4 জুলাই পর্যন্ত। টানা হ্যাচড়ায় কাজ করতে পারছেন না, জানালেন তিনি। দুর্বল ব্যাংকের সাথে একীভূতের পর ভালো ব্যাংকগুলো খারাপ হয়ে যাবে কিনা, প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদের মতে সমবায় সমিতিতে পরিণত হয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের আন্তরিকতা রয়েছে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রথম ও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ভালোভাবে সম্পন্ন হয়েছে, দাবি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার। নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে যুবলীগের জাকির ও বিএনপির জয়নাল গ্রুপের সংঘর্ষে 10 জন টেটা ও গুলিবিদ্ধ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলের পর ৭৬,০৪২টি উত্তরপত্রের পুনর্নিরীক্ষণের আবেদন শিক্ষার্থীদের। মহাসড়কে হালকা যান চলাচলের জন্য আলাদা লেন ও ডিভাইডার তৈরির দাবি পরিবহন শ্রমিক ফেডারেশন নেতাদের। রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় ইরানের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসির, জন্মশহর মাশহাদে চিরনিদ্রায়। 4 জুলাই যুক্তরাজ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আইপিএলে ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লড়বে রাজস্থান রয়্যালস। হিট স্ট্রোকে আক্রান্ত বলিউড তারকা শাহরুখ খান এখন অনেকটাই সুস্থ আছেন, জানিয়েছেন তার বন্ধু অভিনেত্রী জুহি চাওলা।